ইবাদত কাকে বলে, ইবাদতের সংজ্ঞা কি, ইবাদত সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটি খুবই সুন্দর একটি সংজ্ঞা পেশ করেছেন। সে সংজ্ঞাটি কি? তিনি বলছেন, হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহ মিনাল আকওয়ালি ওয়াল আ'মালি ওয়াল যাহিরাতি ওয়াল বাতিনা। তিনি বলছেন যে ইবাদত হচ্ছে এমন একটি জামে শব্দ, ইবাদত হচ্ছে এমন একটি মানাখেজ আর পরিপূর্ণ মানে ভরা এমন একটি শব্দ, যে শব্দ এই জিনিসগুলি প্রকাশ্য করে যে প্রত্যেক ওই জিনিসগুলি, যেই জিনিসগুলি করলে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বা যেই জিনিসগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন এবং যেই কাজগুলি করা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি হন, সে সমগ্র কাজ, সেটা হতে পারে মুখ দিয়ে কোনো কথা আপনি উচ্চারণ করছেন, সেটা আকওয়ালের মধ্য থেকে হতে পারে, সেটা আকওয়ালের মধ্য থেকে হতে পারে, অর্থাৎ আপনি মুখ দিয়ে যে কথাগুলি উচ্চারণ করছেন সেটাও আপনার ইবাদতের কি অন্তর্ভুক্ত। সেটা হতে পারে তাসবিহ, আপনি বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটাও ইবাদত, এটাও ইবাদত, কারণ এটা আপনি মুখ দিয়ে উচ্চারণ করছেন, আর এটাও ইবাদতের অন্তর্ভুক্ত। এবং তিনি বলছেন এই ইবাদতের সংজ্ঞা পেশ করতে গিয়ে তিনি বলছেন আল আর আমাল দুই রকমের শব্দ সংজ্ঞার মধ্যে এসে আছে। তো আফআল বা আমাল বলতে গেলে আপনি যে নামাজ পড়ছেন, আপনি যে কোনো ইবাদত করছেন, সবগুলি তার মধ্যে শামিল রয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এবং তারপরে সংজ্ঞার মধ্যে তিনি পেশ করছেন ওয়াযাহিরাতু ওয়াল বাতিনা, সেটা প্রকাশ্য ইবাদত হোক, অর্থাৎ যদি আপনি হজ করেন যেটা হচ্ছে প্রকাশ্য ইবাদত, তো সেটা হচ্ছে ইবাদতের অন্তর্ভুক্ত। এবং তিনি বলছেন ওয়াল বাতিনা, যেটা অপ্রকাশ্য, আপনি কোনো কাজ করছেন, সেই কাজটি ভালো কাজ আর সেটি অপ্রকাশ্য, অর্থাৎ আপনি কোনো কাজ আরম্ভ করতে যাচ্ছেন, সেই কাজের পিছনে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করেছেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে নির্ভর করেছেন, এই মতো অবস্থায় যাকে বলা হয় তাওয়াক্কুল। এই তাওয়াক্কুল আল্লাহ ভরসা যে আপনি করলেন, তো এই আল্লাহ ভরসাটা হচ্ছে কি আপনার একটি বাতিনি ইবাদত, অপ্রকাশ্য জিনিসটি হচ্ছে আপনার ইবাদতের অন্তর্ভুক্ত।